সবজি কাটা হয়ে গেছে। এখানে আছে আলু ভাজা নুন দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আগে আমি সরিয়ে দিই। ঠিক করে দিই। হ্যাঁ, এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এটা কি জিরে, এটা শুকনো লঙ্কা, জালটা করে নিই। ডালটা আমার সেদ্ধ হওয়া ছিল। হলুদ, পান্তার সময় খাওয়া হবে তো, একটু লঙ্কা বেশি নিলে আমার ভালো লাগবে। আমি আবার একটু মিষ্টিও দিই। এটা শুকনো হয়ে যাবে। সারাদিন কাজের পর না আর ইচ্ছে করছিল না, একটু শুয়ে পড়েছিল, ওই জন্য হয়তো দেরিও হয়ে গেল আমার। সকালে হয়ে যাবে। আর একবার খেয়ে দিলাম, ডালটা মাছটা করা হয়ে যাবে না। আলু ভাজা হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা সব ডাল হয়ে গেছে, নামিয়ে দেবো। এই যে একটু শক্ত হয়ে গেছে, এটা ঠান্ডা হলে না আরও বসে যাবে। এটা কেটে কেটে দিতে হবে। এতটা কামড়ে গেছিল, কড়াটা কেটে নিবে না, এতটা ডাল আমি না মাছটা বসিয়ে দিই, ছেলেটা খিদে পেয়ে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নিই। মাছটা না কিনতে তুলে রেখেছিলাম, এখন শক্ত হয়ে গেছে। মাছটা যে ভাজা ছাড়া আমি খাওয়াতে পারছি। পাঁচকড়া ভাজা করে দিয়েছি। এবার না ওই মাছটা দেখবো শাড়ি ছাড়তে হবে। মাছ থেকে তো এখনো ছাড়িনি, এত শক্ত মাছ ভাজা যাবে? হবে না, থাক ওই অন্য কুমড়োটা ভেঙে দিই। মাছটা আবার শক্ত হয়ে গেছে, এখন ভালো তো যাবে না, তাহলে কুমড়ো
পারে ভুলেই গেছি জল ছিল। মানে হাতে কেটে গেছে মনে হবে যাকে একটু জ্বালা করছে। যাক একদিকে ভালোই হলো কারণ একা হাতে ধরে রান্না করা ভিডিও করা তো সম্ভব হতো না তাই না? ইয়েস। কটা বাজে এখন? কটা বাজে 12টা? দেখছি। হ্যাঁ 12:30 বেজে গেছে। হ্যাঁ এখন মনে হচ্ছে না ঘুমিয়ে নিয়েছি একটু ওইটা আমার ভালো লাগতো, কিন্তু আমি যখন এসেছি না কাছ থেকে শরীরটা একটু খারাপ লাগছিল। আমি ওই জন্য তোকে তাড়াতাড়ি বললাম তোর বাবুকে নাস্তা করতে বলেছিলাম, করেছিল হ্যাঁ বাবুকে নাস্তা করতে বলেছিলাম। পটল পড়ে গেল। বাবা একটু হাতে হাতে হয়নি এটা? কুমড়োটা হ্যাঁ কুমড়ো হয়ে গেছে না তোর বাবা বলছিল দুটো নারকল করবে। দুটো? হ্যাঁ আমি বলি বাবা কত রাখছি তোদের করবে? না ভাই 12:30 বাজে। হ্যাঁ 9:30 বাজে তুই বল। আর দুটো নারকল করার ওনার ছাড়িয়ে পুড়ে দেবে, কিন্তু তাই না পিঠে করতে গেলে তো সময় লাগে না কি? না আমি আপনার পিঠে একদম একসাথে করা আমি দাঁড়াতে পারছি না, আমার পা পুরো যন্ত্রণা করছে। কটা বাজে হয়ে গেছে? হ্যাঁ এই একবার হয়ে গেছে, একটা ছিল এটা কি ভালো লাগছে? করলা? এটা তো করলা না, তোর করলা চিনিস না, এইটা তো করলা, এটা কাঁকরোল। করলাটা খাবি তো? হ্যাঁ এটা আমি সব খাই ছোটবেলা খালি খাবো না খাবো না এটা লাগবে তো এখন আর কিছু লাগবে না, এখন বুঝে দিয়ে গেছি যে ওটা খাওয়া দরকার তাই তো অল্প করে করেছি, কারণ তোর বাবাও হচ্ছে ইয়ে দিয়ে পান্তা দিয়ে বলে পেটো বিক্রি খেতে লাগে। আগে কত ভাজা হতে জানি, এবারে তো তারা কিছুই করবে না। আগে বলতে অনেক আগের কথা বলছি, দামি খাচ্ছি মাছ হয়েছে? না এই যে হবে ওটা কি আছে? এই কুটো দেয় মাছের মাথা আছে, ওটা ইলিশ ইয়ে দিয়ে করবি ওই শাক দিয়ে। এটাই তেল ছিল করে? কড়াতে তেলটা না আমি ফেলে রেখেছি, একটু ভালো তেল দিয়ে মাছটা ভাজি, কিন্তু মাছের তেল খেতে ভালো লাগে, খাবি তো? ইয়েস। তুই কেন সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। তেল বলতে না মশার তেল, এই তেলটাও ভালো তেল জানিস? খুব বেশি তেল নেই, দেখি মাছটা থেকে কতটা তেল বেরোয়। দেখ বাবা মাছের তেল ভালো হয়েছে না? আমি পারি না তোর বাবা মাছ নিয়ে এসেছিল, আসলে ও অত বুঝতেও পারেনি। আমি বলেছিলাম যে বেশি আমার দরকার নেই, কমই নিয়ে আসবে একটু বড় দেখে। দেখ এক পিস খাবো ভালো খাবো তাই কিনা বল? এবার মাছটা বড়ই ছিল, একটু সর্ষে বাটা আছে জানিস, ঝাল করে দেবো খাবি নাকি ভাজাই লাগবে? ভাজাই রাখো। আজকে আমি রান্না করে দিচ্ছি, সবাইকে খেয়ে মেরে খাবি তুই, ঠিক ঠিক আছে। আছে? না রে শোনা আমি বেড়ে দেবো। দেখ এই যে এত কষ্ট করে রান্না করছি না, রান্না করে সাজিয়ে গুছিয়ে কেটে দেবো, তুই যদি ভালো করে তৃপ্তি করে মাছ খেলো না তখন খারাপ লাগে। আমার তো খুব ভালো লাগে, তবে লেগে খাই না খাই গুছিয়ে খেতে দেবো, সে খাবে ভালো লাগবে। জানি না তেল বেরোবে কি বেরোবে? বেরোবে। এখনো দেখ আমার চচ্চড়ি সব করে রয়েছে, কখন কাটবো আমি জানি না। দুটো বাজে, বেশি যাবে। তারপরে এখন পিঠে হবে, কখন হবে তাও জানি না। এবার মাছটা ভাজা হচ্ছে, এই একবার করে কাঁচা রান্না করা বল ভালো লাগে? কেটে রেখে চিকেন আছে। কেটে যদি রান্না করতাম তাহলে কত দেরি হয়ে যেত, ওই জন্য তো আগে থেকে কাটি না। আমি একটা করে বসাবো
মাছ কত বেশি আর একটু চুলা হয়ে যাচ্ছে এবার হয়ে গেছে এখন আর খুব বেশি মাছ আনি ওদিকে লেজা আছে তো। মেয়েটা তো মাথা আছে ভালো তারপর জিনিসটা খুব ভালোই নিতে জানি হুম। সব মাছ ভাজা হলো কিন্তু ভেজে নিলাম তোরে কি হবে মাছ ভাজা হয়ে যাবে না মানে আমি ভেবেছি একটুখানি সরষে বাটা দিয়ে করবো কি করবো আরে খাস না সরষে বাটা দিয়ে ভাপা এখন তাহলে কি মাছটা ভেজে নিলে ভালো লাগে না ভাজার পর এটা টেস্ট করে দুটো লেজেই লাস্ট না মাথাটা রাখবে মাথা রাখবে মাছ আছে হ্যাঁ আরো বাকি দিবি? না হোক একবার তো বলি না তো লাগিয়েছি ভালো হয়েছে এটা ওই প্যানের মধ্যে পড়বে না তো বাবা তো খায় না কাঁড়া তুই আনবি ঠিক আছে হুম। নে। একটু ঝাল করে নিতে সরষে বাটা আছে রান্না কত দূর এই যে মিটারটা বসিয়ে দিয়েছি এটা একটু সময় লাগবে জানিস হুম। আমি ওই নদীতে তেল রেখেছি যেটা ভাজবো সেটাতে ভাত দিয়ে দিই ভাত দিয়ে দেবেন হ্যাঁ দাও আর কখন খাবি বল অনেক কাজ দিচ্ছি কি দিয়ে খাবি এখন একটু ভাজা ডাল আর মাছের তেল এই মাছের ঝালও করেছি জানিস এখন মাছ ভাজা মাছ ভাজা খাবি দেখ ভাতটা কেমন হয়েছে দেখ ভালো হয়েছে না ঝিলে ঝিলে হয়েছে। ও ঠিক আছে দিন বাবা তো খাবে না। ভালো চাল খাবে না। এই ভাতটা থাক হ্যাঁ প্রচন্ড বড় তোকে কি কোনো ভাজা দেবো এখন কোনো ভাজা খাবো না। ডাল খাবি হ্যাঁ এই আমাকে একটা হাতা দিয়ে যাবে রে ভাতও ফ্রেশ হাতা না করে মাছের তেল খাবো তো বাবাকে একটু মাছের তেল দিই তো বাবা হয়ে গেছে ভাত লঙ্কা খাওয়া নেই এটা কমই ভাত গরম ভাত বলে এরকম মনে হচ্ছে গরম ভাত মনে হলো কি গরম ভাত কি মনে অনেকটা আছে গরম ভাত আরে থালাইতে ছড়িয়ে দিলে তো মনে তো হবেই অনেকটা আছে না এটা তো রাখবো তো। একটু মাছের তেল খেয়ে দে গরম ভাতে খুব ভালো লঙ্কা খাবি না। মাছের ঝালটা তো বাবাকে বলে নিয়ে যেতে নুন আর মাছের ঝালটা রাখবি কাঁচা লঙ্কা আছে। না না এই নিয়ে গেছে। বাবা লেজা খাবি তো মাছের লেজা খাবি তো হাতে কাঁটা ভর্তি ওই জন্য তোর বাবা দাগা দিয়েছি হ্যাঁ তুই মাছ ভাজা খাবি এ বাবা তুই মাছ ভাজা খাবি তো হ্যাঁ আমার একটু হ্যাঁ তোর বাবা দেবো না এখন ডাল কি করছে এখনো এই যে কি বলতো পিঠে কে খাবে আমি। হ্যাঁ? আমি তুই একা খাবি একা খাবেন না। চচ্চড়ি হয় কচুরি হয়ে গেছে এই পিঠেটা হয়ে গেলে হয়ে যাবে একটু হয়ে যাবে তারপরে ভাতে জল দেবো তারপরে আমি খেতে বসবো এখন হয়তো বাজে পারে বাইরে বাজে 3টে বাজবে কিছু করার নেই কালকে আবার আমাকে সকাল সকাল উঠতে হবে জানিস যদি জোগাড় করতে হবে ভালো না আসবে কালকে আবার প্রতিবার বলেছি 6টার সময় কাজ দিয়ে যাবো